তাল দিয়ে এই গড়গড়ি পিঠাটি বানিয়ে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। সেই টিপস এবং ট্রিক্স সহ আমি কিন্তু আপনাদেরকে আজ শিখিয়ে দেব। আর এত মজাদার আর জনপ্রিয় একটি পিঠা, তালের যেহেতু ভরপুর মৌসুম চলতেছে, এখন কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন। আর মাত্র 10 টাকার তাল দিয়ে কিন্তু আপনি পিঠা বানিয়ে পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে পারবেন, আশেপাশের মানুষকেও দিয়ে খেতে পারবেন। এতটা মজার এই পিঠাটি, সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চলুন দেখে নিই সহজে এই রেসিপিটি। এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি, সেদ্ধ চাউলের গুঁড়ো নিলেও হবে এবং কি আতপ চাউলের গুঁড়ো নিলেও হবে। চাউলের গুঁড়োটাকে আমি আগে ভেজে নেব। এখানে আমি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি। আমি কিন্তু পরিমাণ একটু কমে নিতে চেয়েছিলাম, কিন্তু আম্মু এসেছিল আজকে আমার বাসায়, তো আম্মু বলতেছে এই পিঠাটা অনেক বেশি মজার আর সবাই কিন্তু খুব মজা করে খাবে, একটু বাড়িয়েই নাও। একটু বেশি নিলে তো সমস্যা নেই, একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারবে, 2-3 সপ্তাহ খুব ভালো থাকে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা পড়েছে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এখন আমি চিনি নিয়ে নিয়েছি আর তালটাকে আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। আমি সবসময় তাল আগেই রেডি করে রেখে দিই, এতে করে বানাতে খুব সহজ হয়। পিঠা বানাতে গেলে তাল চিপাচিপির ঝামেলার কারণে পিঠাই খাওয়া হয় না। তো এখন কিন্তু চিনি আর তালটাকে আমি মিশিয়ে নেব, কোনো পানি ইউজ করা যাবে না, যেহেতু তালটা আগে থেকে জাল করা, এখানে কোনো পানি লাগবে না। চিনি প্রথমে আমি দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েছি, দেখলাম আসলে পানির ব্যালেন্সটা কতটুকু উঠে যায় চিনি থেকে। তো এখন কিন্তু আমি আরেক কাপ চিনি দিয়েছি, 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়োর জন্য, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি ভালো লাগবে। আর একদম কম হলে গড়গড়ি পিঠাটা খেতে না ভালো লাগে না। 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নারকেল না কুড়িয়ে একটু গুটি গুটি করে কেটে দিলেও পারবে। যাদের কোরানোর জন্য অনেক প্রবলেম হয় তারা না কুড়িয়ে দিলেও পারবে, কোনো সমস্যা নেই। নারকেলটা কোনো সমস্যা করবে না এই পিঠাতে, নারকেল না দিলেও পারবে। তালের যে একটা স্মেল, এটার কারণেই মনটা ভরে যায়। এখন কিন্তু আমি সেই ভেজে রাখা চাউলের গুঁড়ো 1 কাপ করে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে যদি পরিমাণে এখানে তাল যেহেতু আমরা পানি অ্যাড করিনি, তো আস্তে আস্তে যদি অল্প অল্প করে দিয়ে দেখো যে পানি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়োটা আর না দিলেও পারবে। তো আমি যতটুকু নিয়েছিলাম, মানে 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়োর জন্য 1 কাপ পরিমাণ তাল আর 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আমার পিঠাটা, হাতে একদম সুন্দর মতো পিঠাটা কিন্তু শেপে চলে আসছে। তো এখন কিন্তু আমি যেই শেপে নিতে চাচ্ছি ওই শেপে হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর পিঠাটা খুব ভালোভাবে কিন্তু আমি কিন্তু যেভাবে চাচ্ছি ওইভাবেই বানাতে পারতেছি। চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবে। যেহেতু আমি গড়গড়ি পিঠা বানিয়েছি, তো গড়গড়ি পিঠার শেপই আমি করে নিয়েছি। সবগুলো কিন্তু আমার পছন্দ মতো শেপ আমি করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনও কিন্তু করতে পারবে। সবগুলো পিঠাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব পরবর্তী ধাপে। গরম পানি বসিয়ে দিয়েছি আগে থেকে, পানিটা বলক আসার অপেক্ষা করব। উপরে দিয়ে দিলাম একটা চালনি। এই চালনির উপরেই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, বা ভাপা পিঠা বানানোর যে দোকান থেকে কিনে আনা মোল্ডগুলো পাওয়া যায়, ওই মোল্ডেও কিন্তু দেওয়া যাবে। ভাপা পিঠা যেভাবে আমরা ভাপ দিই ওইভাবে কিন্তু ভাপ দিতে হবে। এখন পানিটা অনেক বেশি বলক চলে এসেছে, তখন কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে ভাপের কারণে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো খুব সাবধানে, না পারলে চামচ দিয়ে দিবেন যারা একদমই নতুন রাঁধুনি। খুব সুন্দর করে পিঠাগুলো সেট করার পর ঢেকে দিতে হবে, যাতে করে ভাপ সাইড থেকে বেরিয়ে না যায়। আর তারপর এখন চেক করে নেব। ফোনটা আমি এক হাতে ধরে রাখছিলাম, যার কারণে নড়ে চড়ে যাচ্ছিল, এক সাইড হয়ে যাচ্ছিল, আমি ঠিক করে ধরে রাখতে পারছিলাম না। এক হাতে পিঠাটা আমি চেক করতেছিলাম। আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তো রাতের বেলা বানাচ্ছিলাম যেহেতু, ভাবলাম পিঠা যেহেতু বানাচ্ছি ভিডিওটা করিয়ে রাখি, যেমনই হোক যারা পারে না তারা কিন্তু দেখে শিখে নিতে পারবে। কত সুন্দর পারফেক্টলি আমার গড়গড়ি পিঠাটা রেডি হয়ে গিয়েছে। পিঠাটা প্রথমে যে আমি ভেজে নিয়েছি চাউলের গুঁড়িটা, ওইভাবে ভেজে নিলে কি হবে, পিঠাটা খেতে প্রায় ভাপা পিঠার মতোই স্মেল আসবে, আর ভিতরে এতটা মজার হবে। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।